লম্বা দানা বাসমতি চাল বাড়িতে নেই, অথচ আবদার এসেছে ফ্রায়েড রাইস করতে হবে। না, ছুটোছুটির দরকার নেই, বাড়িতে যা জোগাড় আছে তাই দিয়েই বানিয়ে ফেলি। আসুন। সাধারণভাবে বাড়িতে যে ভাতের চাল আমরা ব্যবহার করি তাই দিয়েই এটা বানিয়ে নেব। জলে নুন আর গরম মশলা যোগ করে জল ফুটিয়ে নেব। বাড়িতে সুগারের পেশেন্ট থাকলে অবশ্যই ভাতের সঙ্গে গাজরটা সেদ্ধ করে জলটা ফেলে দেব। এতে করে পরবর্তীতে যে সামান্য চিনির ব্যবহার এতে হবে সেটা ব্যালেন্স হয়ে যাবে। সামান্য সাদা তেল যোগ করলে চালগুলো আলাদা আলাদা থাকে। ভাতটা একটু ঝরঝরে নামাবো। এদিকে পেঁয়াজ, ক্যাপসিকাম, বিনস সমস্ত ছোট ছোট কুচো করে নেব। কয়েকটি ডিমও ভেজে তুলে রাখবো। প্রতিটা ধাপে খুব সামান্য সামান্য তেলের ব্যবহার করব। আমার তো বাড়িতে সুগার এবং হার্টের দুটোরই পেশেন্ট, তাই এগুলো আমাকে একটু ভেবেচিন্তে করতে হয়। অথচ একটু অন্যরকম খাওয়া দাওয়ার আবদার, সেটাই বা এড়ানো যায় কী করে? স্বাদ আর স্বাস্থ্য দুটোকেই মাথায় রাখতে হবে তো নাকি? যাই হোক, চলুন। 1 কেজি চিকেনের জন্য 1.5খানা বড় পেঁয়াজ কুচো করে নিয়েছি। বেরেস্তা করে নেব সেটা। আর এদিকে একটা বড় পেঁয়াজ, 12-14টা রসুনের কলি, সানরাইজ তড়কা মশলা, সামান্য একটু আদা, 2-3 চামচ দই পেস্ট করে নেব। বেরেস্তা হয়ে গেলে ওই তেলে আলুও ভেজে তুলে রাখবো। তেলের ব্যবহার যেহেতু কম, তাই এই দইটা দিলে ঝোলে তেলের অভাবটা তেমনভাবে অনুভূত হবে না। আলু ভেজে তুলে রাখার পরে ওই তেলে সমস্ত মশলাটা দিয়ে গ্যাস একেবারে সিমে করে কষিয়ে নেব। তেলের ব্যবহার কম বলে বারে বারে তা লেগে যেতে চাইবে কড়াইয়ের নিচে। চিন্তার কোনো কারণ নেই, চিকেনেও তো খানিকটা ফ্যাট থাকে, সেটা ছাড়বে। এবার ঢাকনা দেওয়ার ঠিক আগের মুহূর্তে সামান্য একটু জল যোগ করে দেব। এদিকে ভাত হয়ে গেছে, ফ্যান ঝরিয়ে নেব। এদিকে চিকেনের ঢাকা খুলে সামান্য একটু গরম মশলা যোগ করে ওই মশলা ধোয়া যে কন্টেনারটা, সেটা জলটা যোগ করে দেব। এদিকে দেখুন রাইসের ফ্যান ঝরিয়ে যা কিছু আলাদা আলাদা ভেজে রেখেছিলাম তা এবার মিশিয়ে নেবার পালা। খুব হালকা হাতে সামান্য একটুখানি ঘি, সামান্য একটু মিষ্টি যোগ করে মিশিয়ে নেব সব কিছু। মাঝে টুক করে স্যালাডটা রেডি করে রাখবো। চিকেনও রেডি, বেরেস্তা ছড়িয়ে ঢাকা দিয়ে রাখবো। হোক না বাড়িতে থাকা খুব সামান্য জিনিস, আন্তরিকতার সাথে সেটাই সাজিয়ে গুছিয়ে পরিবেশন। আর কি চাই? যে খাবে আর যে খাওয়াবে দুজনেই তৃপ্ত হবে।